আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ইদানিং একটি বক্তব্য শুনেছেন সাংবাদিক ইলিয়াস সাহেবের। সাংবাদিক ইলিয়াস সাহেব একদম স্পষ্ট আর ক্লিয়ার করে একটি কথা বলেছে, যদিও আমরা অনেকেই আগে থেকে এটা ধারণা করেছিলাম, তবে আমাদের ধারণা এবার বাস্তব হলো। সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন, এবারের নির্বাচন পাতানো নির্বাচন হয়েছে। ভারতীয় পত্রিকাতে বলেছে তাদের সাথে তারা কি বলে সমঝোতা করে তারপরে নির্বাচনে যাচ্ছে। 11 দলীয় সেই সমঝোতার জোটকে মানে জামাত শিবিরকে এতগুলো আসন সমঝোতার মাধ্যমে দেওয়া হয়েছে। আর এটা বিশ্বাস না করার কোনো কারণ নেই, কারণ জামাতের ইতিহাসে 20টির আসনের উপরে তারা কখনোই আসন পায়নি। ঐতিহাসিক চিত্র, জামায়াত দীর্ঘ কয়েক দশক রাজনীতি করলেও এককভাবে বা অতীতে কখনোই 20টির বেশি আসন অতিক্রম করতে পারেনি। 1991 সালের নির্বাচন সর্বোচ্চ 18টি আসন লাভ, তৎকালীন কিং মেকার হিসেবে পরিচিতি। 1996 সালের নির্বাচন আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 3টিতে। 2001 সালের নির্বাচন জোটবদ্ধ হয়ে 18টি আসনে জয়লাভ। 2008 সালের নির্বাচন বড় বিপর্যয়, মাত্র 2টিতে জয়। বর্তমান প্রেক্ষাপট, এবারের নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর এবার তারা এতগুলো আসন পেয়েছে, এটা কিন্তু সত্যি চিন্তার একটা বিষয়। কারণ বিএনপির সাথে সমঝোতা করে তাদেরকে বিরোধী দলে রেখে এই আসনগুলো দেওয়া হয়েছে। এটা হয়তো আপনারা অনেকেই সাংবাদিক ইলিয়াস সাহেবের মুখ থেকে শুনেছেন। এখন আমি জামাত শিবিরের ভাই ও বন্ধুদেরকে বলবো, আপনাদের সংগঠন সম্পর্কে প্রচারণা করে থাকে সাংবাদিক ইলিয়াস সাহেব। জামাতের পক্ষে আমি নির্বাচন করেছি, মানে তাদের হয়ে ক্যাম্পেইন করেছি, তাদের সরাসরি তাদেরকে সমর্থন দিয়েছে, তাদের ভোট চেয়েছে। কিন্তু জামাত ইসলামও কিন্তু আমাদের সাথে, মানে আমার সাথে আর কি মোটামুটি হালকা ছলনা করেছে। সেই সাংবাদিক ইলিয়াস সাহেব এই কথাটা স্পষ্ট করেছে। তাহলে আপনারা কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তহমত দিচ্ছেন? এই চাটাচাটির অভ্যাস তো আপনাদের মধ্যে দেখা যায়। 22-23 বছর চাটাচাটি করেছেন, সেই কারণে আপনাদেরকে বিরোধী দলে এখন দেখা যাচ্ছে। পুরো বাংলাদেশের সমস্ত মানুষই জানে আপনাদের জনপ্রিয়তা একমাত্র সোশ্যাল মিডিয়ায় আছে, ফেসবুকে আছে। এই তো অল্প কয়েকদিন আগেই 2জনকে আটক করা হয়েছে। 2জনকে আটক করে দেখা যাচ্ছিল তাদের 2জনের মোবাইলের মধ্যে 8টা-9টা করে এক একজনের আইডি। লোকের সাথে আরেকজনের পাওয়া গেছে। এই ছেলের আইডিতে দেখেন কতগুলো আইডি পাওয়া গেছে, প্রায় 6টা আইডি পাওয়া গেছে মোটামুটি, ঠিক আছে? ফেক আইডি। এই ফেক আইডির মাধ্যমে কিন্তু জামাত শিবির জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকের মধ্যে। বাস্তবে কিন্তু তাদের কোনো জনপ্রিয়তা নেই, কারণ আমার আশেপাশেও কোনো জামাত শিবির নেই। আর যদিও কিছু যুবক নতুন মানুষ জামাত শিবির সেই সংগঠনটাকে ফেসবুকের প্রচারণা দেখে তাদের ভক্ত হয়ে গিয়েছে, সময়ের ব্যবধানে তারাও যদি যাচাই বাছাই করে এই বাতেল ফেরকাকে তারা সুরে ফেলে দিতে বাধ্য হবে। তো মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে চাটাচাটির অভ্যাস তো জামাত শিবিরের মধ্যে আছে। এই চাটাচাটি করার কারণে কিন্তু এবার তাদেরকে বিরোধী দলের মধ্যে দেখা যাচ্ছে। এই চাটাচাটি করার কারণে তাদেরকে এবার এতগুলো আসন দিয়েছে। আর তা না হলে জামাত শিবিরের জন্মের পরও তারা 20টা আসনের বেশি আসন পায়নি। আর এইবার তারা এতগুলো আসন পেয়েছে, তাদের চাটাচাটিটা সার্থক হয়েছে। আর এই যে সংসদের ভিতরে ওয়াকআউট করতে দেখতে পাচ্ছেন, এটা আগেরই পাতানো। এখন সংসদে আপনারা যে বিরোধিতাটা দেখছেন না, এই বিরোধিতাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে বিরোধিতা সেই বিরোধিতা না, এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, এটা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটা বিরোধিতা হচ্ছে। আপনারা হয়তো সাংবাদিক ইলিয়াসের মুখ থেকেই কথাগুলোকে শুনেছেন। সাংবাদিক ইলিয়াস সাহেব এই কথাগুলোকে এই কারণেই বলেছে, যুবদল এবং ছাত্র শিবির তারা সংঘর্ষের মধ্যে জড়িয়ে ছাত্র শিবির বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবকেও গুপ্ত বলছে। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মোসাদ্দেক দেশ থেকে পালায় নাই। জনাব তারেক রহমান সাহেবকেও গুপ্ত বলছে, উনাকেও সংঘর্ষের মধ্যে জড়িয়ে ফেলছে, উনাকেও টেনে আনছে, উনাকেও কটাক্ষ করে কথা বলছে। সেই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য যে ছাত্র আপনারা ঝগড়াঝাটি করবেন, আপনারা একজন আরেকজনকে তহমত দিবেন, একজন আরেকজনের বিপক্ষে কথা বলবেন, এটা ঠিক আছে, কিন্তু উপরের মহল যেন সরকার প্রধানকে এগুলোর মধ্যে টানা না হয়। ছাত্র শিবির বা জামাত ইসলাম, এখানে মূলত ছাত্র শিবিরকে শুধু একটা কথা বলবো, ভাই আপনাদের সাথে গন্ডগোল হচ্ছে ছাত্র দলের। আপনি ছাত্র দলকে কাউকে যদি কিছু বা ছাত্র দলের সংগঠনকে আপনি যদি করেন, তাদেরকে অ্যাটাক করেন, তাদের ব্যাপারে কথা বলেন, তাদেরকে যা মনে চায় বলেন, কিন্তু আপনি তারেক রহমানকে টেনে যখন নিয়ে আসবেন তখন দলীয় প্রধান হিসেবে সেও কিন্তু তার ধৈর্যের সীমা পার হতে পারে। আপনার তারেক রহমানকে নিয়ে তো আসার তো এখানে দরকার নেই। সরকার প্রধানকে যদি এই সমস্ত গ্যাঞ্জামের মধ্যে টানা হয়, তাহলে উপরের লেভেলে এই গ্যাঞ্জামটা চলে যায়। এটাই বুঝাতে গিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস সাহেব ছাত্র শিবিরকে এটাই বুঝিয়ে দিয়েছে যে দেখো, তোমরা কিন্তু নির্বাচন করে সহিভাবে কিন্তু এতগুলো আসন পাওনি, সমঝোতার মাধ্যমে তোমাদেরকে এতগুলো আসন দেওয়া হয়েছে, তোমাদেরকে বিরোধী দলে দেখা যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো সাংবাদিক ইলিয়াস সাহেবের এই বক্তব্য, এই কথাগুলোকে শুনেছেন। এখন আমি আমার পক্ষ হতে জামাত শিবিরকে একটা কথাই বলবো, ভাই এতগুলো আসন কিন্তু তোমরা নির্বাচন করে পাওনি, তোমাদেরকে ভিক্ষা দিয়েছে। কেন ভিক্ষা দিয়েছে এটা তো তোমরা ভালোভাবে জানো। পা চেটেছো, চাটুকতা করেছো, দালালি করেছো, যে কারণে তোমাদেরকে এতগুলো আসন দিয়েছে। তোমাদেরকে বিরোধী দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের মুখে এত অহংকার করে কথা বলাটা মানায় না, কারণ তোমাদের সংগঠনেরই তোমাদেরকে নিয়ে যে মাঠে লড়েছে, কাজ করেছে, যেমন পিনাকি সাংবাদিক ইলিয়াস সাহেব,
সেই সাংবাদিক ইলিয়াস সাহেব এই কথাটা স্পষ্ট করেছে। সাংবাদিক ইলিয়াস সাহেব এই কথাটা কেন বলেছে আরেকটু স্পষ্ট করি। ছাত্র শিবির এবং ছাত্র দল যদি এভাবে গ্যাঞ্জাম করতে করতে উপরমহল পর্যন্ত, ছাত্র শিবির যদি উপরমহলের মানে সর্বোচ্চ নেতা, বাংলাদেশের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানকে এখানে টেনে আনে, দেখা গেল এই সমস্ত ইস্যুর কারণে বাংলাদেশে আবার আওয়ামী লীগ সরকার চলে আসতে পারে। যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে। এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। আওয়ামী লীগ সরকার যেন কোনোভাবেই বাংলাদেশে আসতে না পারে, সেজন্যই কিন্তু জামাত শিবিরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছে। 10-12 বছর যদি আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ঢুকতে না পারে, তাহলে আওয়ামী লীগ সরকার দুর্বল হয়ে পড়বে, এমন কথাই কিন্তু বলেছে সাংবাদিক ইলিয়াস সাহেব। মানে জামাত শিবিরকে স্মরণ করিয়ে দিয়েছে, তোমরা নির্বাচন করার মাধ্যমে সুস্থভাবে এতগুলো আসন পাওনি, তোমাদেরকে বিরোধী দল এই কারণেই দেখা যাচ্ছে সমঝোতার মাধ্যমে, তোমাদের এই সমস্ত ঝগড়াঝাটির কারণে, এই সমস্ত বিরোধিতা করার কারণে যেন কোনোভাবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসতে না পারে। 10-12 বছর 15 বছর আরও দেরি করে যদি বাংলাদেশে আসে, তাহলে আওয়ামী লীগ সরকার অনেকটা দুর্বল হয়ে যাবে। সেই কথাটাকেই স্মরণ করিয়ে দিতে জামাত শিবিরকে এই সমস্ত কথাগুলো কিন্তু সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছে। আমি জামাত শিবিরের ভাই ও বন্ধুদেরকে বলবো, ভাই তোমরা রাজনৈতিক সংগঠন, তোমরা ইসলামিক সংগঠন না, কাজে তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এত উল্টাপাল্টা মন্তব্য করবে না। তোমরাও রাজনৈতিক সংগঠন, বিএনপিও রাজনৈতিক সংগঠন, কিন্তু বিএনপি ইসলামিক সংগঠন দাবি করছে না, তোমরা ইসলামিক সংগঠন দাবি করছো। এটাই আমাদের কাছে একটা দুঃখের কারণ। তোমরাও বলে দাও তোমরা শুধু রাজনৈতিক সংগঠন, ইসলামিক সংগঠন না। তোমাদের মুখে ইসলামিক সংগঠন মানানসই নয়। তোমরা চাটকতা করার কারণে এবার বিরোধী দলে গিয়েছো, এবার এতগুলো আসন পেয়েছো। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তবে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। সাংবাদিক ইলিয়াস সাহেব যেই বক্তব্যটা দিয়েছেন, যে কথাগুলো মিডিয়াতে তুলে ধরেছে, সেই কথাগুলো কি আদৌ সত্য নাকি সত্য নয়, আপনার মতামত আমি কমেন্টে দেখতে চাই।